ড্রপ ডাউন মেনুটা বিশেষ করে দিই কীভাবে এটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। ফার্স্টে HTML শুরু, অ্যাড শুরু, টাইটেল শুরু, ওয়েব ডিজাইন, টাইটেল শেষ, এই আমি ফার্স্টে এটা ড্রপ ডাউন মেনু তৈরি করে নিই। হেডার শুরু, হেডার শেষ, তার ভিতরে ব্যানারটার সেকশন সিকিউরিটি ব্যানার সেকশন শেষ, ম্যাপ শেষ। আপনাদের ইউআর সম্পর্কে ধারণা আছে বলছিলাম, বলে নেই না? CSS করি বললাম দাঁড়ান ম্যাডাম only 20 So header weight নিলাম 100%, height নিলাম 200 px, আর banner weight 100%, height ব্যানার জন্য 100 বিকাশে 1 মিনিট বিকাশ এই নম্বরে মানে দিয়ে দেন। হাইট দিলাম ব্যানারের 180, 70 দিয়ে দিই, 70 px। তারপরে এটা কালার ব্যাকগ্রাউন্ড, কালার রেড, তারপরে স্ন্যাপ উইথ 100%,
হাইট 30 px বাকি অংশ দিলাম আর কি ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক এটা দিয়ে দিলাম আপাতত আমাদের এইভাবে আসছে বাই ডিফল্ট একটা কালার চলে আসে মনে নেয় এটা দিতে হয় প্যাডিং 0 মার্জিন বাই ডিফল্ট একটা প্যাডিং মার্জিন 0 চলে আসে মনে নাই বলছিলাম না ডট দিস ওখানে ওদেরকে ক্লাস বসি তো আইডিতে বলি না আইডি দিলে হ্যাশ ক্লাস দিলে ডট আইডি করলো ক্লাস ইকুয়াল টু যেভাবে বলছিলাম সেজন্য এই কারণে এই হলো বুলেট বলতে আমি এখন আপনাকে বোঝাই ইউএলএল নিয়ে ইউএল শুরু ইউএল শেষ এলআই শুরু এলআই শেষ আসে না কেন 1 মিনিট কিছুক্ষণের জন্য সব উধাও করে দিলাম এখন বুঝেন ইউএলএলআই ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট এভাবে বুলেট দিয়ে আসে একটার অধীনে একটা সাব আইটেম হিসেবে রাখা যায় এইটার অধীনে এটা মেইন আইটেম এটা সাব আইটেম পাঠাইছি আচ্ছা সাব আইটেম কীভাবে করলাম এই যে এই লাইনটা এখানে শেষ হওয়ার কথা শেষ না হয়ে আমি এখানে শেষ করলাম তার ভিতরে আর একটা ব্লক তৈরি করলাম ইউএল দিয়ে এই লিস্ট তৈরি করলাম ওকে তারপরে আমি যদি এটার ভিতরে আরও করতে চাই আরও হবে তার সাব আইটেম হিসেবে কাজ হবে এটা বুঝছেন আমি ইউ না দিয়ে যদি ওএল দিতাম ওএল শুরু ওএল শেষ এখানেও ওএল শুরু ওএল শেষ তাহলে এগুলো ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট সিরিয়াল নাম্বার চলে আসবে বুঝছেন তাহলে আমি ইউএল দিলাম বুলেট হবে এই হলো মেইনলি তাহলে এটার সুবিধাটা বলি ম্যাডাম একটু ধন্যবাদ দিয়ে দিলাম চলে যাই এবার এখানে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করার সময় এটা হবে আমার মেইন মেনু এটা হবে তার সাব মেনু রিলেশন এগুলো ডেটাগুলো তো রিলেশন হবে সেটা টেকনিকটা আমরা ড্রপ ডাউনে অ্যাপ্লাই করব কীভাবে করব সেটাই দেখি সিএসএসটা আগের মতো করে সাজাইনি সো আমি এখানে সুন্দর একটা ড্রপ ডাউন মেনু আকারে সাজাবো দেখেন সিরিয়ালি সিএসএস গিয়ে এখানে এলআই তো আমি এটা কাজ করি এস ইকুয়াল টু এটাই বুঝতে পেরেছেন নর্মাল লেখার পরিবর্তে আমি লিঙ্ক করছি তার যেন ক্লিকেবল হয় এখন তো ক্লিক হচ্ছে না আমি যে একটা ক্লিক করলে একটা ফাইল করবে একটা ক্লিক করলে একটা ফাইল করবে সেভাবে করবো তাই আমি লেখাকে লিঙ্ক আকারে দিয়ে রাখছি আশা করি বুঝতে পেরেছেন তারপরে নামগুলো চেঞ্জ করে দিই about courses services design graphic design news contact এই আমার
কাস্টমার সাইট ডিজাইন রেডি। এটাকে আমি তাহলে আমি লিঙ্কটা সবগুলো ক্লিকেবল করে বলছি আর কি, শুধু একটু করছি আর কিছু নাই। সিএসএস এ যাই, বললাম ম্যাপের ভিতরে ইউআরএল এর মধ্যে যে এলআই আছে সেটা কি হবে? এলআই মানে ওই যে লিঙ্কগুলো, সেখানে একটা বুলেট চলে আসছে না, বুলেটগুলো লিস্ট স্টাইল নাম, লিস্টটা উঠাই দেওয়ার জন্য লিস্ট স্টাইল নাম, লিস্টটা কি বুলেটটা উঠাই দেওয়ার জন্য। আবার আন্ডারলাইন এতে তো বাই ডিফল্ট আন্ডারলাইন চলে আসে না, সেটা উঠাই দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না এইটাকে ডিসপ্লে ব্লক দিয়ে দিন। আন্ডারলাইন তো এআই এর কারণে আসে নাই, এর কারণে লিংকের কারণে আসছে। আবার বুলেটটা তো এর কারণে আসে, এটা এআই এর কারণে আসছে। কোনটা কি কারণে এটা বুঝতে হবে। লিস্টের কারণে বুলেট আসছে আর লিংকের কারণে আন্ডারলাইন আসছে, সেই জন্য এভাবে করে লিখতে হয়েছে। এখন ডিসপ্লে ব্লক ফ্লোট লেফট করে দিলাম, কাকে? এআই গুলোকে। এআই গুলো আমার এদিকে চলে গেছে, বুঝতে পেরেছেন? ব্লক দিয়ে ফ্লোট লেফট করে দিয়েছি। এখন চাচ্ছি এই সাব আইটেমটা দেখাবে না, কি করব? হ্যালো, হ্যাঁ, সাব আইটেমটা দেখাবে না, তাহলে বলে দিই যে ন্যাবের ভিতরে ইউআর এর ভিতরে এলআই এর ভিতরে আরেকটা যে ইউআর আছে, এটা বুঝছেন তো? তিন এটা হলো ন্যাব, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই এর ভিতরে আরেকটা ইউএল। আমি বলছি ন্যাবের ভিতরে ইউএল এর মধ্যে এলআই এর ভিতরে যে আরেকটা ইউএল আছে সেটাই দেখাই দিলাম। ন্যাবের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে আরেকটা ইউএল আছে, মানে সাব আইটেমটা বোঝাচ্ছি। ইউএল দ্বারা পুরো ব্লক, এলআই দ্বারা প্রত্যেকটা। বলেন ন্যাবের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে ইউএল কয়টা করা যায়? এটা পুরোটা মিলে ইউএল তো একটা হবে, ভিতরে লাইন অনেকগুলো হতে পারে, আইটেম অনেকগুলো হতে পারে, কিন্তু পুরোটা মিলেই তো একটা ইউএল একটা হবে। আমি যদি এটার অধীনে আবার রাখতে পারি, যে এই লাইনের অধীনে আবার গ্রাফিক্সের অধীনে আবার আরো ড্রপ ডাউন করতে চাইলে আবার সাব আইটেম করতে পারবো। আইটেম থেকে সাব আইটেম, সাব আইটেম থেকে সাব আইটেম, সাব আইটেম থেকে সাব আইটেম, এভাবে যেতে পারবে। বুঝছেন? ওকে, এবার বললাম ডিসপ্লে নাম চলে গেছে, ডিসপ্লে না, আইটেমটা নাই তো, কিন্তু আমি যাচ্ছি মাউস নিয়ে গেলে যেন আসে, মাউস নিয়ে গেলে যেন আসে।